বাড়াবাড়ি করছি আমি যারা কোরআন মানবে না তারা কি কালা না এরপরে আমরা বলছেন বান্ধু মানব কয়নাস চতুর্থ যতটুক চাইতেও তারা নির্দিষ্ট আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমিন আমরা মানুষ হিসেবে থাকতে চাই যদি চাই তাহলে আল্লাহ তাআলা বলেছেন এখানে দেখেন লা ইকরাহ ফিদ্দীন ওয়ান্তা বাইয়ানার রুশদু মিনাল গায়ি আল্লাহ এখানে বলেছেন আমি দুনিয়ার শান্তির পথ অশান্তির পথ পরকালে জান্নাতের পথ জাহান্নামের পথ এটাকে আমি কমপ্লিটলি আলাদা করে দিয়েছি এই আলাদা করার ক্ষমতা কে রাখে আল্লাহ রাখে আলাদা করার ক্ষমতা কে রাখে আল্লাহ তাআলা কোরআন মাজিদ পাঠিয়ে তার সাথে যিনি সংযোগ করবেন না বিয়োজন করবেন না সরাসরি পরিপূর্ণ কোরআনের মানবে এবং মানাবার জন্য উদাত্ত আহ্বান জানাবেন তারাই হলেন যুগের নবী রাসূল কথা ঠিক না এই ভাইরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আদর্শের দিক থেকে সর্বকালে সর্বমানুষের সর্বদিক থেকে সর্বশ্রেষ্ঠ আওয়াজটা কম হয়েছে কথা বলেন ঠিক কিনা এটার যদি কেউ সন্দেহ করে বিন্দু পরিমাণ যদি তার এলার্জি হয় আমাকে হয়তো তাই এমন হবে আমি আর কোনোদিন এখানে আসতে পারবো না হয়তো আমরা আলোচনা একটু বেশি করা হয় হয়তো আমি এই সুযোগ পাবো না কিন্তু তার কিছু যায় আসে না এটাই কথা আমরা রসুলের আদর্শ বাদ দিয়া মানুষের কোনো মানুষের আদর্শের সাথে যদি সে সম্পর্ক রাখে উনি নবীর উম্মত হতে পারে না এমন মানুষ আমার শোনার পাল্লায় আছে না নাই কথা বলেন শোনার পাল্লায় আছে না নাই এরপরে কোরআনের বিধান বাদ দিয়া মানুষ আইন রচনা করে আমার দেশ পরিচালনা করার জন্য একটা সংবিধান আছে না নাই একটা সংবিধান আছে এই সংবিধানটা কতবার সংশোধন হয়েছে সংযোজন হয়েছে না হয় না সংযোজন হয়েছে সংশোধন হয়েছে কেন মানুষ এটা তৈরি করছে ঠিক কিনা আর এই কোরআন কারীম নামক বিশ্ব মানবতার জন্য শান্তির একমাত্র বিধান একমাত্র সংবিধান হিসাবে আল্লাহ কোরআনুল মাজিদ নাযিল করেছেন সংশোধন লাগবে না সংশোধন লাগবে না এই পৃথিবীতে শান্তি পাওয়ার একমাত্র পথ হলো আল কোরআন সবাই আর কম কিনা একদম না এমন কেউ আছে না থাকতে একটু হাত তোলে আপনি বেদিক হাত তোলবে পানি নেতাই তোলে হাত তোলতে না কে আছে না এরকম মানুষ অন্য মানুষের আদর্শের সাথে সম্পর্ক আছে না নাই আচ্ছা বলুন তো এই যে সংবিধান যেটা আছে এটা কি কোরআনের সাথে মিল আছে ওই সংবিধানের কোনো ওয়ারিনা যদি আপনি না মানেন তাহলে পরে সংবিধান রক্ষণ করার দায় আমি তো আপনার সাজা হতে পারি কিছু বলেন পারে না আমি তো সাজা হতে পারে যদি তাই হয় তাহলে আমি আপনাকে বলছি আমরা যে কিতাব নাযিল করেছে এই কিতাবে কোনো একটা ওয়ার্ডে আয়াত কয়টা 66 আয়াত এর মধ্যে নৈতিক ভাবে যেগুলি মানতে হবে 1000 আয়াত যেগুলি মানতে হবে না 1000 আয়াত এই জন্য আল্লাহ তাআলা এখানে বলছে কোনটা বাইরে না রুশদু মিনাল গায়ি আলাইয়া পূর্বিত আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলি আল্লাহ বলেছে জানি শান্তির পথ অশান্তির পথ কল্যাণের পথ অকল্যাণের পথ জান্নাতের পথ জাহান্নামের পথ এগুলিকে আমি আলাদা করে দিয়েছি কথা ঠিক আছে কোনটা বাইরে না রুশদু মিনাল গায়ি আমি আলাদা করে দিয়েছি কমপ্লিটলি আলাদা করে দিয়েছি এই দুনিয়ায় শান্তি কোনটা এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পৃথিবীর শান্তিকে আমি জানিয়ে দিয়ে গেছি এটাই হচ্ছে দুনিয়ার শান্তির পথ আর জান্নাতে যাওয়ার পথ আর জাহান্নাম থেকে মুক্তির পথ আপনারা কি একমত কিনা সবাই